পানি কমা বাড়া এবং ভাঙনের খবর জানাতে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, জানাবেন লালমনিরহাটের সবশেষ পরিস্থিতি এখন কি? নিশি, লালমনিরহাটের তিস্তার যে পানি উজানের ঢল গত এক সপ্তাহ থেকে কিন্তু উজানের ঢল আসা যাওয়া করছিল এবং এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার খবর পাচ্ছিল এবং পাবো বলছিল যে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। এক সপ্তাহ থেকে কিন্তু পানি ওঠানামা করছে, এখন কিন্তু একবারে পানি কমে গেছে। সর্বশেষ যেটি তথ্য, বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে 25 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। গত পরশুদিন কিন্তু এই অঞ্চলে নিচু এলাকা, নিম্নাঞ্চল এলাকা যেগুলো রয়েছে চরাঞ্চলে, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে গত পরশুদিন। তার পরের দিনে কিন্তু পানি নেমে গেছে, এখন কিন্তু প্লাবিত এলাকা নেই। তবে বন্যার পরে যে দুর্ভোগগুলো রয়েছে সেই দুর্ভোগ কিছু কিছু জায়গায় রয়েছে। ভাঙনের তথ্য আমরা পাচ্ছি, বেশ কিছু জায়গায় আসলে ভাঙন দেখা দিচ্ছে। তবে যদিও পানি আসলে আরো বেশি যখন টানতে শুরু করবে তখন আসলে ভাঙনের তীব্রতা আরো বাড়বে। ডালিয়া পয়েন্ট থেকে যখন আসলে উজানের ঢল নেমে আসে, এই পানিগুলো আসলে কুড়িগ্রাম, গাইবান্ধা যেতে যেতে কিন্তু একদিন বা 2 দিন সময় নেয় এবং এই ঢলটা ধীরে ধীরে লালমনিরহাটকে প্লাবিত করে, গাইবান্ধাকে প্লাবিত করে, কুড়িগ্রামকে প্লাবিত করে কিন্তু ব্রহ্মপুত্রের তাদের যে মিলন, সেখানে কিন্তু পানি চলে যায়। সর্বশেষ পাবো যেটি বলছে যে আগামী 24 ঘন্টায় এরকম পানি ওঠানামা করতে পারে, তখন হয়তো বা আবারও স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। তবে এখন কিন্তু পানি নেই। জেলা প্রশাসন জানিয়েছে যে তারা এই পুরো জেলা জুড়ে 220 মেট্রিক টন চাল এবং 5 লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এবং আজকে কিছুক্ষণ আগে কিন্তু আদিতমারি কালীগঞ্জের যে সংসদ সদস্য কোনউদ্দিন বাবুল এসে মহিষখোসার এই গোবর্ধন তিস্তাপাড়ের একটি ইউনিয়ন পরিষদে তিনি চাল বিতরণ করলেন দুস্থ মানুষদের মাঝে এবং তিনি বলছেন যে আসলে সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তিনি তিস্তা মহাপরিকল্পনা এই অর্থ বছরে বাস্তবায়িত হবে এরকম কিন্তু আশার বাণীও শুনিয়েছেন। তো নিশ্চয়ই ছিল লালমনিরহাটের প্রান্ত থেকে আমার কাছে সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কুড়িগ্রামে যাব গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, জানাবেন কুড়িগ্রামের পরিস্থিতি কি? নিশ্চয়ই কুড়িগ্রামের নদ নদীরও পানি কমছে, শুধু তিস্তার পানি বাড়ছে, যেটা আমরা সারাদিনই বলছিলাম। তো এর বাইরে যেহেতু গত 2 দিন ধরেই কিন্তু একেবারে নদীর যে তীরবর্তী যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল, বিশেষ করে গোচারণভূমি বা চরাঞ্চল, এই টানা 2 দিন যেহেতু হয়ে গেল, ফলে সেখানকার মানুষরা একটু বিপাকে পড়েছে। তাদের গৃহপালিত পশু নিয়ে, গরু ছাগল নিয়ে আসলে এগুলো যতই সময় যাচ্ছে ততই খাদ্যের অভাব দেখা দিচ্ছে। এটা একটি চরবাসীর জন্য বড় সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে কৃষির একটা ক্ষতির আমরা কথা বলেছিলাম এর আগেও, সেটি হচ্ছে বীজতলা নষ্ট হচ্ছে এবং কিছু পাট কিন্তু তলিয়ে গেছে। সেই পাটগুলো যদি আরো বেশ কয়েকদিন পানিতে থাকে তাহলে সেই পাট ক্ষেতগুলোও কিন্তু পচে যাওয়ার একটা শঙ্কা প্রকাশ করছে কৃষি বিভাগ। তবে যদিও পানি কিছুটা কমছে, সেই জায়গাটায় তারা একটু আশার বাণীও শুনিয়েছে কৃষি বিভাগ যে না, অল্প সময়ের মধ্যে পানি নেমে গেলে এই ক্ষতি থেকে হয়তো কৃষকরা রক্ষা পাবে। কিন্তু যেহেতু আবারও পানি উন্নয়ন বোর্ড বলছে আবারও 48 ঘন্টা এই অঞ্চলে বৃষ্টি হতে পারে এবং আবারও স্বল্প মেয়াদী একটা বন্যা হতে পারে, পানি আবারও বাড়তে পারে। ফলে এই সংখ্যাটা কিন্তু আরো গভীর হয়েছে যে এই চরাঞ্চলের এই পাট সহ অন্যান্য সবজি সহ অন্যান্য ক্ষেতগুলো রয়েছে, সেই ক্ষেতগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয় কিনা। অন্যদিকে ভাঙন, আমরা কালকে 36টি পয়েন্টের খবর পেয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডের কাছে, আজকে কিন্তু 4টি যোগ হয়েছে। আজকে 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় এবং প্রায় 1.5 শতাধিক বাড়ি গত 3 দিনে বিলীন হয়েছে, এমন খবর কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকেই পেয়েছি। ফলে এই যে ভাঙন যে এলাকায় হচ্ছে, সেই এলাকায় মানুষ কিন্তু একটু বেশি ভোগান্তিতে রয়েছে এবং তারা হতাশায় ভুগছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে 30টি জায়গায় তারা কাজ করছে জিও ব্যাগ ফেলে, কিন্তু মানুষের দাবি কিন্তু হচ্ছে বিভিন্ন রকম, যে আসলে কোথাও সেভাবে কাজ হচ্ছে না, ফলে ভাঙন ঠেকানো যাচ্ছে না, মানুষ কিন্তু ভাঙনের মুখে পড়ছে। তো আবার যদি পানি বাড়ে, এই সংখ্যাগুলো কিন্তু বাড়বে, দুর্ভোগ আরো বাড়বে। বেশি। সিরাজ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে গাইবান্ধায় যাব আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, জানাবেন গাইবান্ধার সবশেষ কি খবর আছে? হ্যাঁ নিশি, আজ সকাল থেকে কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘট নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। পাশাপাশি তিস্তা নদীর পানি, যেটা বিকাল 3টার খবরে পানি উন্নয়ন বোর্ডের যে কন্ট্রোল রুম থেকে জানতে পেরেছি, তিস্তা নদীর পানি কিন্তু বাড়ছে। পাশাপাশি করতোয়া নদীর পানিও বেড়েছে। কিন্তু আপনার হচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আজকে আমি সকাল থেকে ফুলছড়ি ট্যাংরাকান্দি চর অঞ্চলে ছিলাম, সেখানে আমি গিয়েছিলাম।
গিয়েছিলাম, সেখানে দেখেছি যে এখানে ব্যাপক হারে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে এবং এছাড়া গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাগারটায় প্রায় 42টি পয়েন্টে কিন্তু আপনার হচ্ছে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় কয়েকটি জায়গায় কিন্তু বালির বস্তা ফেলে এখানে পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে ভাঙনের জায়গাগুলোতে কিন্তু এখনো কাজ করছে না। আর হচ্ছে এখানকার মানুষজন কাছ থেকে জানতে পেরেছি এখানে কোনো সংস্থাই তাদের পাশে দাঁড়ায়নি। এদিকে আমি জানতে পেরেছি জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা আজকে এই দুপুরের দিকে আপনার গাইবান্ধার যে ফুলছড়ির পূর্ব কঞ্চিপাড়া গ্রামে নদী ভাঙন মানুষের মাঝে এখানে আর্থিক সহায়তা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এটা করেনি। পাশাপাশি এখানে ভাঙন অব্যাহত রয়েছে। আগে যেমনটি জেনেছিলাম যে 25টি এলাকায় ভাঙন কবলিত, কিন্তু এখানে এখন জানা যাচ্ছে 42টির মতো। প্রতিদিনই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে প্রতিদিনই বাড়ছে ভাঙন। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জে যাব গোলাম মাওলা হিরক গুণের কাছে। হিরক, পানি তো কমতে শুরু করেছে, ভাঙন রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্গতদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে জানাবেন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু এখনো বাড়ছে, কারণ আজকেও 24 ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু 12 সেন্টিমিটার বেড়েছে সিরাজগঞ্জ পয়েন্টে, এবং কাজীপুর পয়েন্টে পানি বেড়েছে আরও 18 সেন্টিমিটার। যে কারণে এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু এবছর সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি উপজেলায় কিন্তু যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়। গত দুদিন আগে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের নদীর ডানটি রক্ষা বাঁধের প্রায় সামনের অংশে 15 মিটার নদীগর্ভে বিলীন হয়। ঠিক আজকে সকাল থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ নিক্ষেপ করে সে ভাঙন রোধ করার চেষ্টা করছে। ঠিক আমরা যে স্থানটিতে রয়েছি সিরাজগঞ্জ শহর রক্ষা যেটি বাঁধ, এই বাঁধের পূর্ব পাশে কিন্তু সদর উপজেলা যেটি কাওয়াকোলা ইউনিয়ন আছে, সে কাওয়াকোলা ইউনিয়নে কিন্তু এবছর যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ভাঙনের এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় প্রায় নদীগর্ভে বিলীন হওয়ার পথে সদর উপজেলার পক্ষ থেকে কিন্তু সেই বিদ্যালয়টি নিলাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও কিন্তু ভাঙন রয়েছে চৌহালি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি আরও 2 থেকে 3 দিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার কিন্তু আশঙ্কা নেই এবং পূর্বাভাসও নেই পানি উন্নয়ন বোর্ড বলছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই পানি বাড়ছে এবং যমুনা নদী কিন্তু আজকে যেটি দেখছি যে যমুনা নদীতে কিন্তু স্রোত রয়েছে এবং যমুনা নদীর ভাঙন সেটি কিন্তু সিরাজগঞ্জ সদর এবং কাজীপুরে কিছুটা রোধ হলেও আমরা দেখেছি যে কাওয়াকোলা এবং সেটি চৌহালি উপজেলায় সেটি ভাঙন কিন্তু এখনো রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা কিন্তু বন্যা এবং ভাঙন মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে সিরাজগঞ্জের 9টি উপজেলায় কিন্তু তারা প্রস্তুত রাখা হয়েছে। নিশি। হিরক, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন পানি কমা বাড়া এবং নদী ভাঙনের খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট।